আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, সবাই ভালো আছেন? হামসাদ ভাই, নাজমুল ভাই, সামাউল ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমাদের দীর্ঘ কয়েকদিন কামাই হয়ে যাওয়ার পরে, মানে ঈদের ছুটি কাটানোর পরে, আমরা আজকের ফের নতুন করে ক্লাস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো কিতাব আমাদের একবার করে শেষ হয়ে রিপিট চলছে। রিপিট মানে রিভাইজ পড়ানো হবে। তো শুরু থেকেই হলে ভালো হয় আমার ধারণা, যেটা কারণ হয়তো মাঝখানে গিয়েছিলাম বটে, কিন্তু একটা গ্যাপ গিয়েছে ছুটির, তো ঈদের একটা ছুটিতে হয়তো আহ, অনেকের স্মরণ নেই যে কোথায় চলছিল, মাঝখানের দিকে এক চলছিল হয়তো। তো শুরু থেকে হলে সেই জি জি একই শুরু ব্যাপার, থেকে করেন। রিভাইজ চলছে তো ভালো হবে। জি কিন্তু জি আমাদের শুরু তো থেকে করেন। আমাদের তো আগের মতো সময় লাগবে না, যে একবারে নতুন হলে তখন সময় লাগে। আমাদের রিভাইজ মানে একসঙ্গে আমরা অনেক পড়া দিতে পারবো, নিতে পারবো। জি। ঠিক আছে। তো আজকের পড়া আমরা এখান থেকে শুরু করছি হারাকাত। এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফে হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এটা বলুন তো হামসাদ ভাই, হারাকাত কাকে বলে? জাবার জির পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি করতে হয়। হুম। আর আলিফ কখন হামজা হয়? যখন জাবার জির কিছু থাকে ওর উপরে তখন হয়, ফাঁকা অবস্থায় শুধু আলিফ হয়। আচ্ছা। আচ্ছা, সামাউল ভাই বলুন, হারাকাত কাকে বলে? জাবাত জের পেশকে হারাকাত বলে। আলিফ খালি থাকলে আলিফ হয়, আর আলিফের সঙ্গে জাবাত জের পেশ যুক্ত হলে যদি হামজা যুক্ত হয়। হয়ে যায় তোকে হামজা হয়ে যায়। আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি, জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জি, নাজমুল ভাই বুঝতে পেরেছেন? জি জি। হুম। তাহলে আমরা আজকে পড়া এখান থেকে শুরু করে দিচ্ছি। উপরে এগুলো তো আমরা জানি, এখান থেকে আজকে শুরু হবে পড়া। আমি বলবো না, আপনারা আমাকে শোনাবেন, কেন এগুলো আপনাদের কাছে জানা পড়া। আপনারা শোনাবেন আমাকে। আমরা শুরু করছি আজকে এখান থেকে। পড়ে নিন। أعوذ بالله من হ্যাঁ। الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن أعوذ بالله من الرحيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن জি, হামসাদ الرحيم. ভাই এখান থেকে পড়ুন। হ্যাঁ। যা, जी जी। লাকা, লা, করা, হ্যাঁ, হারা, মাশাআল্লাহ। আচ্ছা মনির ভাই। দারাসা, না না না, এক লাইন এক আদা। লাইন এক লাইন এক লাইন থাক, এক লাইন থাক। যা মনির ভাই শুনতে পাচ্ছেন? हाँ। জি, পড়ুন, এখান থেকে পড়ুন। যেখানে সমস্যা হবে বানান করলে অসুবিধা নেই, টানা পড়ার চেষ্টা করেন, না পারলে যেখানে ऐसा সমস্যা মনে হচ্ছে বানান করবেন। दारस ঠিক আছে। दारसा आबादा কাসাবা দারা দাখালো আচ্ছা, এটা আমি একটু বুঝতে পারিনি, এটা একটু বলবেন। এটা ওয়াদা। মাশাআল্লাহ, ঠিক আছে। একটা ভাত টিপলে বাকি খবর পাওয়া যাবে যে ভাত হয়েছে কিনা। তো একটা দুজন পড়া শুনলে বোঝা যাবে যে আপনাদের স্মরণ ঠিক আছে কিনা। এটা তো শুরুতে, যেহেতু আগের দিকে আরো যাচ্ছি আমরা। আচ্ছা, এবারে আহ নাজমুল ভাই পড়তে পারবেন এখান থেকে? আপনি যদি না পারেন বানান করে পড়তে পারেন, সমস্যা হলে। নাজমুল ভাই। আলিফ জ আ হামজাজের ই। হামজা যে ই বাজের বি ই বি। জি। আচ্ছা, তারপর আপনার বাজের বাজের বি লামজের লি। বাজের বি দাল যে দি লামজের লি। বিহি দি
একটা লাম আছে, বাজের বি লামজের লি। এটা তো হলো না যে আপনি বিলি। হেডফোন হেডফোন ব্যবহার করেন, অসুবিধা নেই, হেডফোন বা ইউজ করেন। হ্যাঁ, বলুন, বাজের বি লামজের লি, বিলি। হ্যাঁ বাজের বি লামজেলি বিলি। তারপরে আচ্ছা তারপরে বাজের বি মিমজের মি হাজের হি, হাজের হি বা হিম বিহি। বি হিম। হ্যাঁ তারপরে আমরা লামজের লি, লামজেলি হ্যাঁ ইয়া দেখলাম যাবার তো ইয়া। ইয়াজবার ই লামজেলি ইয়াজার ই ইয়া যাবার লা ইয়া, মি লিয়া। ইয়াজ লা লা ইয়া লিয়া, তারপরে তারপরে ফাজের ফি, হাজের ফি আ ইয়া যাবার ইয়া, হাজের ইয়াজবার ই হাজের ফি ইয়াজবার ই ফাই ফিয়া। ফিয়া হামজা জের ই দাল জের দি হামজাজের ই, র যাবার র। আর রজের রি ইরা ই র, হামজাজের ই, র যাবার র, ই র। ইরো। আচ্ছা, আসলে ঠিক আছে, চেষ্টা করেন একটু বেশি বেশি করে। আচ্ছা, এবারে হ্যাঁ সামাউল ভাই পড়েন। ইবিলি, রদিফা, হামিদা, সাইদা শাহিদা, বাখিলা। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে হচ্ছে পেশ, হামসাদ ভাই পড়ুন। লুসু, দুফু, ফুফু, তুবু, লু, লুবু, হুম, ফুলু, মা, রসুলু। যে আপনি ওই পর্যন্ত থাক, আপনার পরের লাইনটা আসছি। মনির ভাই পড়ুন এই লাইনটা। আচ্ছা, সুলু, শুধু এই শুধু তারপরে শুভ, শুভফু, আরুমা, এই যে, কালাম, কলমা হুম, কলাম, না, কলাম, 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 কলামু, কলাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার দেখেন, আলিফ মাদ্দা কাকে বলে এটা দেখে নেন, বা সব তো হওয়া জিনিস, তবে একবার চোখ গুলিয়ে নেন। আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ ডান দিকে পড়তে হয়। ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ও সাকিন ডান দিকে Yes. পেশ হলে ও মাদ্দা, সবগুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে একজন একজন করে সব ক্লিয়ার করে বলেন। হামসাদ ভাই পুরো বলেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাওয়ার থাকতে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দার জের থাকলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর অ ডান দিকে পেশ থাকলে ও অমাদ্দা হয়, ও এক আলিফ পরিমাণ সাকিনের, টান দিয়ে পড়ে। অ সাকিনটা ও সাকিনের সাকিন। ডান দিকে, আচ্ছা সাকিনের, সাকিন বা জজম। হুম, ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা। আচ্ছা, এবারে মনির ভাই বলেন তো, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার হলে? এক মিনিট নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল তো। হ্যাঁ বলুন স্যার, কি বলেছিলেন? সামাউল ভাই। জি, বলুন বলুন স্যার, কি বলছিলেন? আচ্ছা, ঠিক আছে, আলিফ মাদ্দা কাকে বলে?
আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা বলে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা ইয়ার ডান দিকে যাবা ইয়া হলে ইয়া সাকিনের মাদ্দা ডান বলে। দিকে জের হলে ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যে জের হলে ইয়া মাদ্দা। ও মাদ্দা। আর ওম ও সাকিনের ডান দিকে পেশ হলে ও মাদ্দা। মাশাআল্লাহ, মনির ভাই বলুন। আলিফ মাদ্দা, মানে আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়। ইয়া মাদ্দা বলুন। প্রথমটা জাবা, তারপরে জের, তারপরে পেশ, বেশ, এটা মনে রাখতে হবে। আলিফের ডান দিকে যাবার, একই ইয়া একই। সাকিন ডান দিকে জের, হ্যাঁ, ও সাকিন ডান দিকে জের পেশ। ডান দিকে হ্যাঁ, পেশ। আলিফের ডান জাবার দিকে পেশ, ওটা যাবার, যেমন হারাকাত হয় ওটা আবার আলিফের ডান দিকে যাবার, ইয়া সাকিনের ডান দিকে জের, ওয়াও জের, সাকিনের ডান দিকে পেশ হলে ডান আলিফ দিকে মাদ্দা, পেশ। ইয়া মাদ্দা, ও মাদ্দা, তিনটে। এটা হয়। এগুলোকে এক আলিফ পরিমাণ টান দিয়ে একটা পড়তে ডান হবে। দিয়ে করতে হয়। জি। আচ্ছা, এখান থেকে শুরু করুন, হামসাদ ভাই বলুন। জাদা, খাফা, তাবা, কাজা, লাহা, আচ্ছা, এবারে জাহাদ, না, দাঁড়ান দাঁড়ান, জাহাদ, এবারে মনির ভাই পড়ুন। জাহাদা, তারপরে জাহাদ, প্রথমটা জানতে হবে, আলিফ মাদ্দা জাহাদা। আছে, আলিফ মাদ্দা আছে, জিমটা জাহাদা। জাহাদা, জি, তারপরে কি করবা? হাসাবি, এখানে কি দাঁড়া? হ্যাঁ, হাসাবা, সাবা। হাসাবা, কি হলো? জু, জুনাহ, সরি সরি সরি, জু, হ্যাঁ, ঠিক আছে। জুনা, ঠিক আছে, ঠিক ছিল। তারপরটা বলুন। সারাবা, জি, তারপরে দানা, আচ্ছা, মাশাআল্লাহ। দা না, এখানে দেখতে পাচ্ছেন যেটা আইন আলিফ যাবার, আলিফ মাদ্দা, নুন আলিফ যাবার, দুটো আলিফ মাদ্দা দুটো থেকে পরস্পর জানতে হবে। আছে, দুটো টান হবে। দা না, ঠিকই পড়েছেন, আলহামদুলিল্লাহ। এবারে ইয়া মাদ্দাটা জানেন তো, ইয়া সেকেন্ড টান দিকে জের, ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সামাউল ভাই পড়ুন। টি 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 ই ই, টি ই, 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 টি ই টি ই আর আরি জি, আরিনি আরে নি। আরিনি কি কিতাবি। মাশাআল্লাহ, কিতাবি, এখানে দুটো টান আছে, তাহলে যাবার ঠিক আছে। আলিফ মাদ্দা বা ইয়াজের ইয়া মাদ্দা, একটা আলিফ মাদ্দা, একটা ইয়া মাদ্দা, কিতাবি কিতাবি। জি, হামসাদ ভাই পড়ুন এটা। উজিবু, ইউরি, হয়নি, ইউরি, ইউ, বা- বানান করুন, অসুবিধা নেই। পেশ, ইউ, ও, ও, আমি ওয়া, ইওয়ারি, জি, ইওরি, ইওয়ারি, একটা আলিফ মাদ্দা, ইওয়ারি, একটা ইয়া মাদ্দা টান হবে, ইওরি। ইওয়ারি, তারপরে মাফাতিহু, জি, রজিকিনা, জি, মাশাআল্লাহ। র টান হবে আর কি টান হবে, একটা আলিফ মাদ্দা, একটা ইয়া মাদ্দা। রজিকিনা, রসিকিনা, মাশাআল্লাহ। আচ্ছা, র সামাউল ভাই। লিখে। আচ্ছা, মনির ভাই আসুন। অমাদ্দা, অবস্থাকে ডান দিকে পেশ, অমাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, পড়ুন, এখান থেকে পড়ুন। নূহ, নূর, নূর,
এটা হচ্ছে তোমার বানান করুন, অসুবিধা নেই, ইউ বানান করতে পারেন। ইয়া অবভিয়াসলি ইউ হাই এল ইউ হি। মাশাআল্লাহ, দুটোই টান আছে, একটা অমাদ্দা একটা ইয়া মাদ্দা। ঠিক আছে, এবারে সামাউল ভাই একটু আসুন, এটা পড়ুন। ই আমার স্যার আমার ডান কানটা একটু খারাপ, উপরে তো তুলেন, এর বাঁ কানে একটু বেশি প্রবলেম প্রবলেম হয় আচ্ছা, একটু। একটু উপরে তুলেন, আমার মোবাইলে গ্লাস ফাটা আছে সেজন্য বোঝা যাচ্ছে না, একটু উপরে তুলেন। হুম, অপারেশন করে ঠিক করে হয়ে যাবে তো? ঠিক একটু আছে। উপরে তুলেন, আমার মোবাইলে গ্লাস ফাটা আছে সেজন্য বোঝা যাচ্ছে না, একটু উপরে তুলেন, বাস। বাবা বাবা, জি, ই ইয়া ইয়াকুমু জি, তা তাকুনু হারুনা নু, নু। হারুনু জি, ক করুনু জি। করুনু একটা আলিফ মাদ্দা একটা অমাদ্দা, করুনু এটাও তাই, একটা আলিফ মাদ্দা একটা অমাদ্দা। একটা অল্প হারুনু। তো যেগুলো মোটামুটি এখানে বোঝা গেল, যেগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে যেখানে আছে। আর আলিফ মাদ্দাগুলো মনে রাখতে হবে, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, ইয়া সেকেন্ড ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ও সেকেন্ড ডান দিকে পেশ হলে ও মাদ্দা, সবগুলোকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকের হারাকাত আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা হলো। আর সবাই আসেনি যেহেতু, আমি চাচ্ছি আগামীকাল থেকে হারাকাতে খাড়া যাবার থেকে শুরু করব, কেননা এখন অনেক অনুপস্থিত আছে। তো মোটামুটি আহ, এই যে আজকের আপাতত পড়া অনেকটাই হলো। আর এই যে আর টানগুলো মনে রাখবেন, আর আগামী হ্যাঁ বলুন। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। তো মোটামুটি আগামীতে যে পড়াগুলো আছে, খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ, তারপরে অউলিন ইয়ালিন, যে পড়াগুলো আসতে চলেছে, এগুলোকে আপনারা এখন অনেক দিন ছুটি তো কাটানো হলো মোটো আলহামদুলিল্লাহ, সবাই এখানে সেখানে গিয়ে ছুটি কাটানো হয়ে গেল, অনেকদিন গ্যাপ গেল পড়াশোনা। এবারে মোটামুটি আরেকটু এই ধ্যান দিলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কোরআন শরীফটা ধরানো হবে। আহ, এরপরে যে পড়াগুলো তো আসবে এখন স্যার সেগুলো একটু যারা ফলো এসে করবেন। যাই হোক স্যার, যারা আসেনি তাদের তারা আবার যে পড়াগুলো বাকি থাকবে সেইগুলোকে আবার নিয়ে যাবে। পিছনে পড়ে না যাবে। না, ওগুলো পারবে মোটামুটি দেখে নেবো। পেরে যাবে ওরা, আমি ফোন কল করেছিলাম, ফোন তোলেনি। আগামীকাল হয়তো চলে আসবে। তো সকলের রিভাইজ চলছে, ঠিক আছে, সমস্যা নেই এখানে। হুম, সকলের রিভাইজ রিভাইস চলছে। চলবে, ঠিক আছে। রিভাইস চলবে, পড়াগুলো হচ্ছে না তো, নিচের পড়াগুলোই রয়ে যাচ্ছে, এটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই, নিচের দিকে গিয়ে যেগুলো সমস্যা হবে বলে দেবো। আহ, তারপর একটা ইন্টারভিউর মাধ্যমে শেষের দিকে যখন রিভাইজ হয়ে ওইগুলো যাবে, বাকি আছে। ইন্টারভিউ নেওয়ার পরে ওই যদি মনে হয় যে আপনি কায়দাগুলো কোরআন শরীফ ধরতে পারবেন, কোরআন বাকি, শরীফ ওগুলো ধরানো হবে। কি বলছেন? ওই কায়দাগুলো বাকি আছে, ওই যে বে- কায়দাগুলো হ্যাঁ, বুঝতে পেরেছি, বেশি 17 বাকি 18 নেই। থেকে যে কায়দাটা। অল্প, হ্যাঁ, অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসলে হিসাব মতো তো যে আমরা তো সপ্তাহে 4 দিন করে কোরআন শরীফ বা পড়ছি, মাঝখানে একদিন দোয়া হয়। হ্যাঁ, যদি রমজান মাসের জন্য হয়তো হয়নি, কিন্তু হয়েছে একদিন দোয়া, একদিন তফসিলের ক্লাস, 2 দিন বেরিয়ে গেল, একদিন ছুটি, 3 দিন তো এমনিই বেরিয়ে গেল। 4 দিন করে পারমেন্ট আমরা এই পড়াটা পড়তে পারছি আহ, মোটামুটি সপ্তাহে। তো সেহেতু হয়তো একটু ওই সপ্তাহে 4 দিন মানে মাসে আপনি 16 17 দিন ক্লাস করছেন, মানে শুধুই কোরআন শরীফ শেখানোর অনেক কায়দাটার উপরে। তো এর ভিতরে যদি আবার গ্যাপ ট্যাপ দেন মুশকিল হয়ে যাবে, পড়া পিছিয়ে গেলে। এবার অনেকে গ্যাপ দিচ্ছে তো, তারা, সমস্যা এটাই। আর আমাদের কিছু গোছানো হয়েছে, ঈদের পর থেকে ওইটাই তো আহ, বলছি, 2 3টে করে যারা ব্যাচ ওইটাই ছিল। তো এখন কারো আশায় মানে করা যাবে না।
হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। এবারে যেখানে যার পড়া সেখানে আহ, চালাতে হয়। আপনারা যারা এই ব্যাচে যাদেরকে ধরুন আপনি মনির ভাই অন্য ব্যাচ থেকে এসছেন, বা হামসাদ ভাই অন্য ব্যাচ থেকে, বা সামাউল ভাই অন্য ব্যাচ থেকে মোটামুটি এসছেন। তো এর আগেও একটা করে ব্যাচ হয়েছে আপনাদের অন্য এতে। তো আপনাদের পড়া প্রায় একই, রিভাইজ চলছে, প্রত্যেকে পড়া মোটামুটি উপযুক্ত, একবার করে শেষ করেছেন বা রিভাইজ পড়তে পাচ্ছেন বলে আপনাদের একসঙ্গে করা হয়েছে। আর আমার এখানে হিসাব মতো নাজমুল ভাই আর আজহার ভাই আর বাশির ভাই, এই তিনজনে আমার পার্মানেন্ট ছিল। তো বাকি আপনারাও উপযুক্ত পড়া, রিভাইজ পড়ার, রিপিট পড়ার মতো। যার কারণে একই সঙ্গে করতে হবে, তা না হলে ওই দুজন তিনজনকে নিয়ে সময় দিতে গিয়ে আর একই অ্যাডজাস্ট করানো তো হলে আহ, একটা সময় চলে যায়, শিক্ষক যেহেতু কম থাকে অসুবিধা হয়, তাই না? তাদের একটা বেতনের ব্যাপার থাকে, এই জন্য করে একসঙ্গে লিঙ্ক করে একসঙ্গে পড়ানো হয়। মানে লিঙ্ক করা হচ্ছে, যাদের পড়া জেদ আছে তাদের পড়া হচ্ছে না। হ্যাঁ, যাদের পড়ার ইচ্ছা আছে তাদের পড়া এগিয়ে যাচ্ছে। আপনারা শুনলে হয়তো অবাক অবাক হওয়ার কিছু নেই। ভাববেন যে আপনাদের সঙ্গে যারা পড়ছে, বিশেষ করে আমি জানুয়ারি মাস থেকে যারা শুরু করেছে 2026-এর, আমার কাছে যে ব্যাচটা চলছে এখন, তো এই যারা পড়ছে ওই জানুয়ারি মাস থেকে যারা শুরু করেছে, বাস্তব কথা বলি, আমার পাশের ক্লাসে টিচার ক্লাস করছে, ওয়ার্ড দেখে হুম। এখনো নুরানি কায়দা শেষ হয়নি। মানে এত গড়িমসি করছে তারা, মানে আসছে না ঠিক মতো ক্লাসে, একদিন এলো একদিন কোনো বাহানা, একদিন। এই তো এই তো আমিও তো জানুয়ারি থেকে ক্লাস করছি। আপনি তাহলে জানুয়ারিতে ক্লাস আমার করছেন বলে, ক্লাসে এখনো বাকি। তবু আপনি পাবন্দি সহকারে যেখানে আপনাকে দিয়েছে আপনি সেখানে ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। যার কারণে আপনি ঠিকই আছেন, বা আপনি ঠিক মানে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন। হামসাদ ভাইকেও বলছি, তিনিও তাই একই গমসে। কিন্তু যারা ইচ্ছা করে ওস্তাদ ক্লাস করছে ইচ্ছা করে, তারা গাফলতি করে করে আসছে না, একদিন আসে, দুদিন আসে না, দুদিন আসে, 3 দিন আসে না। তারা এখন হ্যাঁ অর্ধেক হয়নি, স্যার কেতাব অর্ধেক কায়দা, করতে পারছে না এখন। শেষ তো দূরের কথা, অর্ধেক তাই হয়নি, এই জানুয়ারি থেকে পড়তে অথচ এত গড়িমসি। স্যার কায়দাটা যেহেতু আমি ভেবেছিলাম 1 মাস টাইম লাগবে, ওই তো এক বুঝতে মাসের পারলেন? মধ্যে তো আপনি আমি 16 দিন ভেবেছিলাম ক্লাস কায়দাটা করছেন। 1 মাসের মধ্যে আপনি 16 দিন পার্মানেন্ট ক্লাস করছেন, 16 দিন, মধ্যে 32 দিন ক্লাস করছেন। 2 মাস, আমি 2 মাস ধরছি। তাহলে আমি 2 মাস ধরছি। হুম। 2 মাসেও তো মোটামুটি তোমার কটা ইয়ে আছে, সবক আছে 17টা, 23টা, এবার 23টা না কটা আছে? 23টা সবক বটে, কিন্তু কি দু একটা সবক একটু লম্বা আছে, মানে এর মাঝখানে দু চারটে সবক আছে একটু লম্বা হ্যাঁ আমি লম্বা জানি আছে। 30টা ধরছি। হুম। আমি 32টা ধরছি, যেমন সাকিনের কিন্তু কায়দা আছে। তারপরে অনেক হবে। হ্যাঁ। এবারে কিছু কিছু দেখা যাচ্ছে আপনাদের অনেক সবক একটু টাফ, কঠিন মতো, সেখানে একদিনের জায়গায় 2 দিন লেগে গেল, এটা হয় স্বাভাবিক, এগুলো একটু কঠিন মনে হয়। হ্যাঁ, এইভাবে মোটামুটি হুম, সময়টা গিয়েছে। এবার 23টা সবক, হুম। 23, আর ধরুন 2 মাসে আপনি 32 দিন ক্লাস করছেন, দু একদিন কোনো কারণবশত গ্যাপ গেল, মানে কোনো কারণে দেখা যাচ্ছে আহ ওস্তাদ হয়তো একদিন কোনো কারণে ছুটি করলো, অথবা আপনি একদিন কামায়, অথবা একটা পড়া 2 দিন হয়ে গেল, এইভাবে 2 4 দিন করে এদিক ওদিক করে সময় নষ্ট হয়েছে। ঠিক আছে, তবে আগের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের অন্য স্টুডেন্টদেরকে, অন্য স্টুডেন্ট যারা আছে তাদের থেকে আপনারা অনেকটাই পড়া আগিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। এটা খুব আমি দেখছি, তো আমি এখানে আছি বলে জানি। আপনাদের সঙ্গে যারা ভর্তি হয়েছে তারা এখন অর্ধেক পড়তে পারছে না, অর্ধেক, মানে অর্ধেক এখন হয়নি, মানে কোথায় পড়ছে আমি দেখছিলাম যেন খাড়া যাবার পরে যেটা ওইটা পড়ছে দেখি না, আমি বললাম এই জানুয়ারি থেকে এই পড়া হচ্ছে বলে ওরা ঠিক মতো ক্লাস না করলে, উভয়ের কমজোরি, হয়তো শিক্ষকের পরিবর্তন বা কিছু ছুটি হয়েছে 2 1 দিন। কিন্তু আমি এখানে চেষ্টা করেছি, আমি যেখান থেকে আছি এই একাডেমি থেকে একদম পুরো পাবন্দি করে ক্লাস করতে চেয়েছি, আমার এক্সট্রা ছুটি একটাও নেই, একটাও এক্সট্রা ছুটি নেই, এই জি তিন ঠিক মাসের আছে, মধ্যে একটা লাস্টে এক্সট্রা আমার ছুটি এত নেই, অসুবিধা হচ্ছে। এক্সট্রা ছুটি। এমনকি যদি আপনি কোনো আমার কারণবশত আমার অন্যদিন ছুটি হয়ে গেছে, আমি ছুটির দিন পড়িয়ে দিয়েছি, এরকম করেছি, এটা আমি করেছি, আমার স্যার মনে আছে। আমার যা এত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ছুটির দিন পড়ে হ্যাঁ, পড়ে দিয়েছেন। আমার যা এত অসুবিধা হচ্ছে, আমার বাংলা ছুটির দিনে পড়ে দিয়েছে, বৃহস্পতিবার ছুটি, শনিবারে পড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক, এরকম 2 1বার হ্যাঁ। হয়েছিল।
একবার হ্যাঁ না হ্যাঁ একবার কি দুবার হয়েছিল এরকম? আমার তো আমার তো কোনো ছুটি ছিল না বলেন, আমি হুম। সব জানি। হুজুর মনির ভাই ধৈর্য আছে, মনির ভাই ধৈর্য আছে, তবু আমি শুনতে পাচ্ছি। ওনার আগে ব্যাচ চেঞ্জ হয়েছে, ওস্তাদ চেঞ্জ হয়েছে, অথচ ওনার ধৈর্য আছে খুব, আল্লাহ শকর, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে ওনার এই ধৈর্য আগ্রহটা দেখে। ধৈর্য 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 লাস্টে বাংলা করার সহিত করছি, মানে বাংলা ট্রান্সলেটার আছে, আমার মাথা খারাপ, হ্যাঁ, আমাকে হ্যাঁ, আজ মানে টান না, আমি পড়ার লেগে কোরআনটা পড়ার লেগে বিশেষ করে আমি একদম। বসেছি। অথচ মনির ভাইয়ের সঙ্গে অনেক স্টুডেন্ট আছে, তারা কেটে গিয়েছে বা অন্য ব্যাচে হুম। গিয়েছে, গাফলতি করেছে ইচ্ছা করে। হ্যাঁ, অনেকে আছে, নাম আমার আমার আমি দেখছিলাম সেদিনে, অনেকে আছে তারা কিন্তু কেটে গিয়েছে, কেউ পড়ছে, কেউ গড়িমসি করছে, আসে আসে না, কিন্তু মনির ভাই ঠিক আল্লাহর সঙ্গে জুড়ে আছে, সেইভাবে যেখানে দিচ্ছে পাবন্দি করছে। হামসাদ ভাইকে আমি দেখছি যেখান থেকে আমার কাছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, প্রতিদিন ক্লাসের পাবন্দি আছে একদম। সামাউল ভাইও তাই, আলহামদুলিল্লাহ প্রতিদিন ক্লাসের পাবন্দি করছে, খুব ভালো লাগছে। তো এইভাবে মোটামুটি পাবন্দি করুন, আর আগামীতে পড়াগুলো একটু দেখে রাখুন। মানে এদিকে যেহেতু আপনারা একটা অধ্যায় মানে একটা চ্যাপ্টার মানে আপনারা উপযুক্ত হয়ে গেছেন, মানে কোরআন শরীফের দিকে অনেকটা এগিয়ে গেছেন ধরার জন্য, রিপিটটা একটু ভালো কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন, আশা করি খুব। জি। তো পড়ার লেগেই তো আর কিছু। জি, 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 সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক,